আগস্টের পরিবর্তে জুলাই মাসের মধ্যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করানোর জন্য ইউনিভার্সিটিগুলি তৎপর হয়ে উঠেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেটাই বলতে চলেছি যে আগস্টে নয় জুলাই মাসের মধ্যে কমপ্লিট হতে পারে ইভেন্ট সেমিস্টার। তো কোন ইউনিভার্সিটি এই নোটিফিকেশান দিচ্ছে এবং বাদবাকি ইউনিভার্সিটিরা কী করতে চলেছে এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। এবং এখানে আরও দুটি আপডেট রয়েছে, ইম্পর্ট্যান্ট আপডেট, যেটা হলো এবার নতুন কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা নেওয়ার ব্যবস্থা করছে বিভিন্ন ইনস্টিটিউশন। তো কোন কোন কলেজ এই বিষয়ে বক্তব্য রাখছে দেখে নেব। এবং এবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ WBSU এর ক্ষেত্রেও কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটির ফিস মুকুবের যে বিষয়টি সেটাও কিন্তু উঠে আসছে। তো চলুন একের পর এক দেখে নেব আপডেটগুলি। তো করোনা আবহে রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয় ফি ছাড় করেছে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কয়েকটি কলেজও এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। তো দেখুন এখানে বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ভৈরব গাঙ্গুলি কলেজ অধ্যক্ষের উদ্যোগে অড ও ইভেন সেমিস্টার পড়ুয়াদের ফি 35 থেকে 45% কমানো হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের মোবাইল রিচার্জ করে দেওয়া থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা করাও হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ আবেদনের ভিত্তিতে 100 জন পড়ুয়ার ফি মুকুবের পথে হেঁটেছে। আবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কলেজ বিদ্যুৎ ল্যাবরেটরি এবং লাইব্রেরি ফি বাদ দিয়েছে। অন্যদিকে ম্যাকাউট সিধোকানো বিশ্ব কল্যাণীর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও নানা শাখায় বিভিন্ন পড়ুয়াদের ফি 10% কমিয়েছে। এবং ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ সুব্রনীল সোম কি বলছেন, কলেজের আর্থিক সহায়তা শিক্ষক শিক্ষাকর্মী প্রাক্তনী সকলের সম্মিলিত উদ্যোগে তহবিল গড়া হয়েছে। বর্তমান পড়ুয়াদের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে অতিমারির প্রকোপ থাকলে তাদেরও অর্থ সাহায্য করা হবে, অর্থাৎ যারা নতুন পড়ুয়া অ্যাডমিশন নিতে চলেছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো বিভিন্ন কলেজ কিন্তু বলে দিয়েছে যে তাদের দিক থেকে সবসময় স্টুডেন্টসদের পাশে তারা থাকছে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সরাসরি ঘোষণা না করলেও কলেজ মারফত কিন্তু এটা চলছে। নেক্সট আরও একটি যে আপডেট রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, এরপরেই আসবো আগস্টের পরিবর্তে জুলাই হতে চলেছে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা। তো প্রবেশিকা নিয়ে ভর্তি সরকারি প্রতিষ্ঠানে দ্বাদশের নম্বরে নয়, অধিকাংশ ভরসা নিজেদের অনলাইন টেস্টের ওপর, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না। কেন্দ্রীয় বোর্ডগুলি পরীক্ষা বাতিল করেছে, কিন্তু মূল্যায়ন কোন পথে তা নিয়ে কাটাছেড়ার মধ্যেই দ্বাদশের বর্তমান পড়ুয়াদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঘিরে বিস্তর বিভ্রান্তি তৈরি হয়েছে। এটা আমি গতদিনও বলেছিলাম। তো এখন বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে সমস্ত সাহায্যপ্রাপ্ত কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রবেশিকা ছাড়া কোনো রকম পথ নেই। তো এরকমই কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা কি বলছেন দেখে নেব। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ জানান, তাদের স্নাতকে ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু হবে, জুলাইয়ের মধ্যে প্রথম সপ্তাহে শুরু হবে প্রবেশিকা। উপাচার্যের কথায় স্নাতকোত্তরে সবসময়ই প্রবেশিকা নেওয়া হতো, স্নাতকেও প্রবেশিকা হচ্ছে, কারণ এবার স্কুল স্তরে কোনো পরীক্ষা নেওয়া হয়নি, এই পরীক্ষা হবে অনলাইন। উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানাচ্ছেন, আমরা এবার প্রবেশিকার উপরেই বেশি জোর দিচ্ছি। ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট নেই, ফলে ওদের বিষয়গত জ্ঞান এবং পড়াশোনার রেকর্ডের জন্য আমরা মাধ্যমিক এবং একাদশের ফলাফলের পাশাপাশি স্কুলের পরীক্ষা অ্যাসেসমেন্টের ফলাফলও আপলোড করতে বলেছি, যাতে মূল্যায়নে কোনো সমস্যা না হয়। অ্যাডামাস কি বলছে, অ্যাডামাস এমইটি ইউনিভার্সিটিও এক কথা বলেছে, এক কথা জানিয়েছেন। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য উজ্জ্বল চৌধুরীর বক্তব্য, এই অতিমারির মধ্যে পড়ুয়ারা যথেষ্ট লড়াই করেছে, প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক জেনারেল ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম 50% নাম্বার থাকা বাধ্যতামূলক। এমইটির সহ উপাচার্য অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য অবশ্য বলেন, এবছরের জন্য আলাদা করে নিয়ম বদলে পড়ুয়াদের আর সমস্যায় ফেলতে চাই না। তো এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি এটাই হতে চলেছে যে আপনাদের সরকারি বেসরকারি বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু এবার নিতে চলেছে প্রবেশিকা। নেক্সট যে আপডেটটিতে নজর রাখবো সেটি হলো আপনাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কিন্তু হতে চলেছে জুলাইয়ের মধ্যে। তো এখানে দেখুন স্নাতকোত্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অগস্টের বদলে জুলাইয়ের মধ্যে শেষ করতে উদ্যোগী হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রযুক্তি ফ্যাকাল্টি সব বিভাগীয় প্রধানকে শুক্রবার জুনের শেষ থেকে জুলাইয়ের মধ্যে ওই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে বিজ্ঞান ফ্যাকাল্টিতেও কীভাবে
জুলাইয়ের মধ্যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আলোচনার জন্য আজ শনিবার ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। তবে সূত্রের খবর কলা ফ্যাকাল্টি নিয়ে কর্তৃপক্ষ এখনও কিছু জানাননি, অর্থাৎ আর্টসের ক্ষেত্রে এখনও কিছু বলা হয়নি। সায়েন্স এবং যে টেকনিক্যাল যে সেকশনটা রয়েছে সেইটা নিয়ে এখন ভাবা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া উচ্চশিক্ষার জন্য দেশ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, কিন্তু আগস্টে ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হলে তাদের খুবই অসুবিধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তাই পরীক্ষায় এগিয়ে আনার আবেদন করেছিলেন পড়ুয়াদের একাংশ। বিষয়টির সমাধান সক্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অর্থাৎ এটা এবার হতে চলেছে জুলাই মাসে। সূত্রের খবর, ইউজিসির গত বছরের সেমিস্টারের বা সেপ্টেম্বরের নির্দেশিকা মেনে ফাইনাল পরীক্ষা আগস্টে করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু শিক্ষকদের বক্তব্য ছিল ওই নির্দেশ শুধুমাত্র দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু 2020 এপ্রিলে ফাইনাল সেমিস্টার সহ অন্য ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা চলতি বছরের জুলাইয়ে শেষ করার নির্দেশ দিয়েছিল ইউজিসি, তার বদল হয়নি। তো এখানে বিষয়টি পরিষ্কার হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ইভেন্ট সেমিস্টার রয়েছে বিশেষ করে স্নাতকোত্তর সেটা নিতে চলেছে জুলাইয়ের মধ্যে। এখন বাদবাকি ইউনিভার্সিটি অলরেডি ম্যাকাউট, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং আমরা জানি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা অলরেডি নোটিফিকেশন দিয়ে ইন্টারনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। তো দেখা যাক জুলাই মাসের মধ্যে বাদবাকি ইউনিভার্সিটিগুলো নোটিফিকেশন দেয় কিনা, দিলে তো আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।